এই আবাস ঘিরে আমরা কত শত খবর রোজ আপনাদের সামনে আনছি। আমরা কোথাও দেখছি যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় কেউ কেউ নাম নথিভুক্ত করেছে, আবার অনেক জায়গায় আমরা দেখছি দৃষ্টান্ত স্থাপন করছেন কেউ দৃষ্টান্ত স্থাপন করছেন পঞ্চায়েত প্রধান। যেমন যে ছবি এখন আপনাদেরকে দেখাবো, মাটির বাড়ি এবং সেই বাড়িতে কোনো রকমে দিন গুজরান। সকাল শুরু হয় জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে, আর তারপর ভিড় বাসে চেপেই পঞ্চায়েত অফিসে যান তৃণমূল প্রধান পাকুমণি সোরেন, কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। অনেকেই বলেন যে আবাসে ঘরের জন্য আবেদন করতেই পারেন তিনি, কিন্তু তিনি তা করতে নারাজ। কেন তিনি তা করতে নারাজ? কারণ তার সাফ কথা, আবাসের যোগ্যরা সকলে পাওয়ার পর যদি তিনি ঘর পান তবেই তিনি নেবেন। অর্পণ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, আমরা যে ছবি দেখছি, বিভিন্ন জায়গায় এরকম বিবেকবান নেতার ছবি দেখছি, সত্যিই যদি তাদের এরকম একটা অবস্থা হয়, আসলে এমন ব্যতিক্রম কিছু ছবি আমরা দেখেছি যে সেই কারণে হয়তো তাদেরও মনে হয় যে না বাবা, আমি একজন নেতা, আমি কি করে একটা আবাসের ঘর নিতে পারি, যদি কেউ কিছু বলে এটা মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু সত্যিই যদি কারো দরকার হয় তিনি কেন নেবেন না? পাকুমণি সোরেনের কথাই যদি বলি, দেখো একেবারে কিন্তু এই যে পাকুমণি সোরেন, তিনি মলানদিঘি পঞ্চায়েত প্রধান, তিনি এখনো পর্যন্ত ভাঙ্গা মাটির বাড়িতে রয়েছেন এবং বৃষ্টির সময় তার বাড়িতে কিন্তু বৃষ্টির জল অঝরে ঝরে পড়ে। সেই কারণে কিছু কিছু অংশ ত্রিপল ঢেকে রেখেছে। কারণ এই পাকুমণি সোরেন তিনি মানুষের স্বার্থে এলাকার মানুষ যাতে আবাস যোজনার বাড়ি পান তাদের জন্য নাম নথিভুক্ত করে দিয়েছেন, কিন্তু নিজের জন্য তিনি আবেদন করেননি। কারণ রাজ্য জুড়ে যখন দেখা যাচ্ছে একের পর এক পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সদস্য তাদের নাম জড়িয়ে যাচ্ছে এই আবাস যোজনার তালিকায়, কারণ প্রত্যেক নেতারাই কিন্তু তাদের পরিবারকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে এমনও অভিযোগ তুলে ধরেছেন রাজ্য জুড়ে। সে জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মলানদিঘিতে তার ব্যতিক্রম ছবি। কারণ পঞ্চায়েত প্রধান তিনি নিজের মাটির বাড়িতে থাকছেন, ভাঙা বাড়ি, এবং শালপাতা কুড়িয়ে জঙ্গল থেকে রীতিমতো শালপাতা কুড়িয়ে তার জীবনযাপন, এবং তার যে মাটির বাড়িতে তিনি থাকেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি পাকা বাড়ির জন্য আবাস যোজনায় তিনি এখনো আবেদন করেননি, যদিও তিনি জানিয়েছেন যদি তাকে দেওয়া হয় তাহলে উনি এই সরকারি প্রকল্পের আবাস যোজনার বাড়ি নেবেন। কিন্তু এলাকার মানুষের জন্য তিনি আবেদন করে যাচ্ছেন, অথচ নিজের জন্য তিনি এখনো আবেদন করেননি। সেই ছবিই আমরা দেখছি। আর ওই যে কথাতেই আছে না, আমরা বলি যে ওই ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে জন সিংহাসনে চড়ে। আবাসের ক্ষেত্রে এই দুটো লাইন বোধ হয় বারবার করে ফিরে আসে। পঞ্চায়েত প্রধান তার বক্তব্য শুনবো, কি বলছেন গ্রামোন্নয়ন মন্ত্রী। দুটো বক্তব্যই ব্যাক টু ব্যাক। আমার পাকা বাড়ি নেই, আমি মাটির বাড়িতেই থাকি। আমরা চাই যে সবাই পরিষেবা পাক, যত আমরা মানুষের পরিষেবা দিতে পারবো ততই আমাদের ভালো। আমরা চাই যে যারা বাড়ি পায় না তারা অবশ্যই বাড়ি পাক। তারপর কি আপনি নিতে চান বাড়ি? আগে মানুষগুলো পাক, তারপরে। এগুলো তো ভালোই, খুবই গর্বের, নিশ্চয়ই অন্যদের আগে পরিষেবা, তারপরে তো নিজেকে দেখবে।